আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সুন্নাহ। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। আমরা রাস্তায় চলার সময় অনেক ময়লা আবর্জনা দেখি, তার মধ্যে কিছু বস্তু থাকে যা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আর সেই কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া সুন্নাহ। সহিহ মুসলিম শরীফের 6566 নম্বর হাদিসে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি বিষয় অবগত করুন যার সাহায্যে উপকৃত হতে পারি। তিনি বললেন, মুসলিমদের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে। আমরা জানি ইমানের শাখা 70টিরও কিছু বেশি অথবা 60টির কিছু বেশি, আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সহিহ মুসলিম শরীফের 59 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইমানের শাখা 70টিরও বেশি অথবা 60টির কিছু বেশি, এর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এই কথা স্বীকার করা, আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া। আর লজ্জা ইমানের একটি বিশেষ শাখা। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় এমন একটি বস্তু দেখলেন যেটা হয়তো অনেকে না দেখেই পা দিয়ে দিবে, আর সেই বস্তু দ্বারা সে কষ্ট পাবে। কেউ কষ্ট পাওয়ার পূর্বে যদি আপনি সেই বস্তু সরিয়ে দেন তাহলে আপনি সওয়াব পাবেন। তাই যখনই এমন কোনো বস্তু দেখবেন যা দ্বারা কেউ কষ্ট পাবে তা সরিয়ে ফেলুন।